সীমান্তের ওপার থেকে কি ফের নাশকতার ছক? রাতের অন্ধকারে তৈরি হচ্ছে কোনো নতুন জাল। উপত্যকার মাটিতে লুকিয়ে থাকা সেই নেটওয়ার্কের খোঁজেই এবারে একসঙ্গে নড়ে চড়ে বসল সীমান্তরক্ষী বাহিনী। আচমকাই সোপোরের একের পর এক ঠিকানা ঘিরে ফেলল পুলিশ এবং সেনা। দরজা খুলতেই শুরু তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে নথি, মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট। কোথাও লুকিয়ে আছে কিনা সীমান্ত পারের যোগাযোগের সূত্র। ২৭টি ঠিকানা ঘিরে রবিবারের এই অভিযান যেন আরও বড় কোনো নাশকতার ছককে ভেস্তে দেওয়ার আগাম প্রস্তুতি। নিষিদ্ধ সংগঠন জামায়াতে ইসলামীকে ঘিরে জম্মু কাশ্মীরে ফের তীব্র হলো তদন্তের চাপ। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং ইউএপি এর আওতায় মামলা রুজু হওয়ার পরই উপত্যকার একাধিক এলাকায় শুরু হয়েছে তল্লাশি। রবিবার মূলত বারামুল্লা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। তার মধ্যে সোপোরের শহরে ২৭টি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে এই অভিযানকে শুধুমাত্র একটি সংগঠনের বিরুদ্ধে রুটিন তল্লাশি হিসেবে দেখছে না তদন্তকারী মহল। কারণ তদন্তকারীদের নজর এবার আরও গভীরে। প্রশ্ন উঠছে, নিষিদ্ধ ঘোষণার পরেও জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত কোনো পরিকাঠামো কি সক্রিয় রয়েছে? সংগঠনের পুরনো যোগাযোগকে ব্যবহার করে কি কোনো জিহাদি নেটওয়ার্ক ফের মাথা তুলেছে? আর এই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা যুক্ত, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই একের পর এক ঠিকানায় পৌঁছে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। সোপোরে রবিবারের অভিযান ঘিরে তাই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। শহরের একাধিক এলাকায় একসঙ্গে তল্লাশি শুরু হওয়ায় স্পষ্ট তদন্তের পরিধি ছোট নয়। একটি বা দুটি বাড়ি নয়, একসঙ্গে ২৭টি ঠিকানাকে ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীদের নজরে থাকা এই ঠিকানাগুলির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কিনা সেটিই এখনও খতিয়ে দেখা হচ্ছে। জামায়াতে ইসলামীকে ঘিরে ফের কেন এত তৎপরতা? জামায়াতে ইসলামীকে দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দেখা হয়েছে। বেআইনি কার্যকলাপের অভিযোগ এবং জিহাদি কার্যকলাপের সঙ্গে যোগাযোগের অভিযোগের পর ২০১৯ সালে সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পুলওয়ামা হামলার পর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি যখন আরও কঠিন হয়ে উঠেছিল, সেই সময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ২০২৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জামায়াতে ইসলামীর ওপরে নিষেধাজ্ঞা আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দেয়। অর্থাৎ সংগঠনটির কার্যকলাপ নিয়ে কেন্দ্রের নজর যে এখনও অত্যন্ত কড়া তা স্পষ্ট। তদন্তকারীদের সন্দেহ, নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সংগঠনের প্রকাশ্য কার্যকলাপে ধাক্কা লাগলেও তার সঙ্গে যুক্ত পুরনো যোগাযোগ, আর্থিক নেটওয়ার্ক কিংবা সাংগঠনিক পরিকাঠামোর কোনো অংশ এখনও সক্রিয় থাকতে পারে। সেই সম্ভাবনাই এবার খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্য কি শুধু সংগঠনের নাকি গোটা নেটওয়ার্কের? রবিবারের তল্লাশি অভিযানের সবথেকে গুরুত্বপূর্ণ দিক এখানেই। তদন্তকারীরা শুধু জামায়াতে ইসলামীর কোনো সদস্যকে চিহ্নিত করতে চাইছেন বিষয়টি এমন নয়। নজর রয়েছে বৃহত্তর যোগাযোগ ব্যবস্থার দিকে। কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, কোথা থেকে অর্থ আসছে, সেই অর্থ কোথায় যাচ্ছে, পুরনো সাংগঠনিক যোগাযোগ এখনও ব্যবহার করা হচ্ছে কিনা, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য কোনো জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে কিনা, এমন একাধিক প্রশ্ন সামনে রেখে এগোচ্ছে তদন্ত। কারণ এখানে তল্লাশির সময় নথিপত্রের পাশাপাশি ইলেকট্রনিক গ্যাজেটও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোবাইল ফোন, কম্পিউটার, স্টোরেজ ডিভাইস কিংবা অন্যান্য ডিজিটাল উপকরণে থাকা তথ্য থেকে তদন্তকারীরা কোনো যোগসূত্র পান কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ বর্তমানে কোনো নেটওয়ার্কের অস্তিত্ব শুধুমাত্র মানুষের সরাসরি যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ডিজিটাল যোগাযোগ, আর্থিক লেনদেন এবং পুরনো সাংগঠনিক সম্পর্ক সবকিছুকেই একসঙ্গে বিশ্লেষণ করতে পারে। সোপোরে ২৭টি ঠিকানায় তল্লাশির ক্ষেত্রেও সেই বৃহত্তর নেটওয়ার্কের সম্ভাব্য সূত্র খোঁজার অন্যতম উদ্দেশ্য বলে সূত্রের দাবি। এই অভিযানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে গত
25শে মে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএর তল্লাশি অভিযান। সেই সময় কাশ্মীর উপত্যকার একাধিক এলাকায় জামাতে ইসলামীকে ঘিরে তদন্ত চালানো হয়েছে। অভিযোগ ছিল জিহাদি কার্যকলাপে আর্থিক মদদ দেওয়ার সঙ্গে জামাতে ইসলামীর একটা যোগ রয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতে এই উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। শ্রীনগর এবং শোপিয়ানের 3টি জায়গাতেও অভিযান হয়েছিল বলে সূত্রের খবর। আর সেই অভিযানে বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত নথি এবং ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করা হয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, ওই নথি এবং ডিজিটাল ডিভাইসগুলির মধ্যে এমন কিছু তথ্য থাকতে পারে যা জামাতে ইসলামীর কার্যকলাপ এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারবে। সেই তদন্তের রেশ কাটার আগেই এবারে ফের উপত্যকার তল্লাশি। ফলে মে মাসে অভিযানে পাওয়া তথ্যের সঙ্গে পরিবারের তল্লাশির কোনো যোগ রয়েছে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। সোপোরেই কেন এত নজর? জম্মু কাশ্মীরের নিরাপত্তার মানচিত্রে সোপোর বরাবরই গুরুত্বপূর্ণ এলাকা, তাই সেখানে একসঙ্গে 27টি ঠিকানায় তল্লাশি চালানোর ঘটনা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। তদন্তকারীদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে যে সমস্ত ঠিকানা সন্দেহের তালিকায় এসছে সেগুলি এবারে খতিয়ে দেখা হচ্ছে। কোথাও সংগঠনের সঙ্গে পুরনো যোগাযোগের প্রমাণ মিলেছে কিনা, কিংবা কোথাও আর্থিক লেনদেনের কোনো সূত্র রয়েছে কিনা, কিংবা কোথাও ডিজিটাল যোগাযোগের মাধ্যমে জিহাদি নেটওয়ার্কের সঙ্গে যোগসূত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ রবিবার অভিযান শুধুমাত্র বাড়ি তল্লাশিতে আটক নয়, আসল লক্ষ্য সেই অদৃশ্য যোগাযোগের জাল, যে জাল হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তার সূত্র পাওয়া যেতে পারে একটি ফোনে, একটি নথিতে, একটি আর্থিক লেনদেন কিংবা কোনো পুরনো যোগাযোগের রেকর্ডে। জামাতে ইসলামীর বিরুদ্ধে ইউএপি এর আওতায় মামলা হওয়ার পর তদন্তের গুরুত্ব আরও বেড়েছে। এই আইনের অধীনে কোনো সংগঠনের বেআইনি কার্যকলাপ এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্তের পরিধি অনেকটাই বিস্তৃত হতে পারে। তাই তদন্তকারীদের সামনে এখন একাধিক স্তরের প্রশ্ন। সংগঠনের সঙ্গে কারা যুক্ত ছিলেন, নিষেধাজ্ঞার পর কেউ কোনোভাবে সাংগঠনিক যোগাযোগ বজায় রেখেছিলেন কিনা, কোনো আর্থিক পরিকাঠামো সক্রিয় ছিল কিনা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই যোগাযোগের কোনো অংশ জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছিল কিনা। এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই নথি, ডিজিটাল তথ্যের দিকে নজর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। মে মাসে এনআইএর অভিযান, তারপর তদন্তে পাওয়া নথি এবং গ্যাজেট, আর এবার পুলিশ ও সেনার যৌথ তল্লাশির সবকিছুকে পাশাপাশি রাখলে তদন্তের একটি ধারাবাহিক ছবি সামনে আসে। প্রথমে আর্থিক লেনদেনের সূত্র, তারপর নথি এবং ডিজিটাল ডিভাইস। সেখান থেকে যদি নতুন কোনো নাম, ঠিকানা বা যোগাযোগের সূত্র পাওয়া যায়, তার ভিত্তিতে ফের তল্লাশি চালানো হতে পারে। রবিবারের অভিযান সেই তদন্তের পরবর্তী ধাপ কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে এই সংগঠনকে ঘিরে ধারাবাহিকভাবে একাধিক তদন্তকারী সংস্থার তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।